officially declared two Harappan civilization sites located in একটা হচ্ছে ভিওয়ানি ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে মিটাথাল। ম্যাম লাইনটা আরেকবার করে বলবেন একটু আস্তে হ্যাঁ আস্তে। বলছি। The Haryana government has officially declared two Harappan civilization sites located in ভিওয়ানি ডিস্ট্রিক্ট। ভিওয়ানি ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে মিটাথাল আর একটা হচ্ছে টিগ্রানা। ভিওয়ানি ডিস্ট্রিক্টে ভিওয়ানি মিটাথাল ডিস্ট্রিক্টে হচ্ছে মিটাথাল, MITATHAL। একটা সাইটস এর নাম হচ্ছে মিটাথাল আর একটা হচ্ছে টিগ্রানা। দুটোই ভিওয়ানি ডিস্ট্রিক্টেই পড়ছে তো? হ্যাঁ, দুটোই ভিওয়ানি ডিস্ট্রিক্টেই পড়ছে। ঠিক আছে। আচ্ছা, পাম্বান ব্রিজ নতুন উদ্বোধন হয়েছে। একদম রিসেন্ট, এগুলো এপ্রিল মাসেই হয়েছে। পাম্বান ব্রিজ ইনাগুরেটেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এটা কোথায় অবস্থিত? ইন তামিলনাড়ু। এটা একটা ভার্টিক্যাল লিফট সি ব্রিজ। ভার্টিক্যাল লিফট সি ব্রিজ। যেটা এপ্রিল 6 এটা ইনাগুরেটেড হয়েছে, উদ্বোধন হয়েছে। আর এক্সাক্ট তামিলনাড়ুর প্লেসটা হচ্ছে রামানাথাপুরম। রামানাথাপুরম এই জায়গাটা রামানাথাপুরমের, তামিলনাড়ুর রামানাথাপুরমে। ওকে, আচ্ছা। মুদ্রা যোজনা, খুব ভালো করে এই দুটো এই দুটো টপিক পড়ে যাবে। একটা হচ্ছে মুদ্রা যোজনা আর একটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া, যেটা ডিফেন্সে খুব কাজে লেগেছে। মেক ইন ইন্ডিয়া, মুদ্রা যোজনা। 10 ইয়ার সেলিব্রেটেড হলো, 10 বছর। ইন্ডিয়া সেলিব্রেটস 10 ইয়ার্স অফ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। 10 ইয়ার্স সেলিব্রেটেড হলো।
পরীক্ষা দিতে যাওয়ার আগে রিসেন্ট রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট, এই চারটে একটু দেখে যান। এই মুহূর্তে জিডিপি কত যাচ্ছে সেটা দেখতে হবে 5 ইয়ার্স ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে। আচ্ছা 2026 2025 26 জিডিপি এখন যাচ্ছে 6.5, আগে ছিল 6.7, এবারে হয়েছে 6.5। এটা গেল। আর ইনফ্লেশন কত ম্যাম যাচ্ছে? হ্যাঁ বলো। মেক ইন ইন্ডিয়াটার কথা তো বললেন না এই মেক ইন ইন্ডিয়াটা লেখা নেই ইকোনমিক্সে? না ওখানে লেখা আছে কিন্তু এখন কি কিছু বলবেন? এই মুহূর্তে কিছু বলবো না, কারণ এখন কোনো আপডেটেড কোনো কিছু বেরোয়নি। আচ্ছা 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 আমি সেটা বলবো, আচ্ছা ওভারঅল যেহেতু মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে ইন্ডিয়া ডিফেন্সে এত বেশি হুম টাকা হুম ইনভেস্ট হয়েছে, ওই জন্য এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ডেট দিক, তার আগে আমি আপডেটেড ভার্সনটা বলে দেবো এই মাসের শেষের দিকে। আচ্ছা ইনফ্লেশনটা, হ্যাঁ 4%, যেটা ছিল 4.2 প্রিভিয়াস ইয়ারে, মানে 2024-25 এ ছিল 4.2, এটা ছিল 24-25, এইবারে হচ্ছে 2025-26, এটাতে হয়েছে 4%। রিসেন্টলি খুবই একটা তাৎপর্যপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ইউএই, আরব ইউনাইটেড আরব এমিরেটস, তার সঙ্গে ভারতের বেশ কিছু ডিফেন্সে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে, এবং টেকনিক্যাল দিক থেকে। তো ইউএইর যে আহ, ওদের যে কি বলবো, যে প্রিন্স এসেছিল, সে হচ্ছে, প্রিন্সের নামটা গুরুত্বপূর্ণ, সেটা হলো শেখ হামাদ বিন মোহাম্মদ আলী মাকতুম। হামাদ বিন মোহাম্মদ আলী মাকতুম। ম্যাম মাকতুম ওটা স্পেলিংটা MAKTOUM, ও MAKTOUM লিখে দিচ্ছি, মাকতুম। আচ্ছা ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট, ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট নাম্বার 1 পজিশনে রয়েছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। ম্যাম এই লাইনটা একটুখানি বলবেন এই যে ইউএই প্রিন্স শেখ হামিদ বিন মোহাম্মদ আলী মাকতুম হ্যাঁ কেম ইন্ডিয়া হ্যাঁ, and signed treaty on হুম defense and security cooperation, defense and security cooperation। হলো, এর পরেরটা করো, যেটা হচ্ছে এয়ারপোর্ট, বেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। সেটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট টু দ্য লিস্ট, মানে এয়ারপোর্ট র্যাঙ্কিং এ ফার্স্ট পজিশনে রয়েছে সিঙ্গাপুর এয়ারপোর্ট। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট, হ্যাঁ চাঙ্গি,
CHANGI. Changi Airport was crowned the world's best airport. Was crowned the world's best airport. পরেরটা হচ্ছে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এন্ড থার্ড পজিশনে হচ্ছে টোকিও। লাগবে না, এই দুটোর একটাও লাগবে না। ইন্ডিয়ার এয়ারপোর্টের মধ্যে বেস্ট হচ্ছে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্ডিয়ার ফার্স্ট হচ্ছে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, এইবারে যেটা বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে ওয়াক অফ বিল। এটা হেডিং করো, ওয়াক অফ স্পেলিং। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। WAQF, হ্যাঁ, ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংশোধনী। অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025। ম্যাম আমার মনে হয় এইটার জন্যই কি হামলা টামলাগুলো হচ্ছিল মনে হয়। ওয়াক অফে লেখো যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 which received presidential assent assent April 5, 2025। কবে হয়েছে এটা? রাষ্ট্রপতি কবে সম্মতি দিয়েছে? এপ্রিলের 5 এপ্রিল 2025। হয়েছে। Marks a change in the administration of Waqf properties in India. Marks a MARKS. Marks a change in the administration. Change in the administration of Waqf. Properties in India. আচ্ছা, এখানে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলা হয়েছে, নাম্বার 1 হচ্ছে যেখানে হচ্ছে allowed in Waqf boards for administrative purposes only. প্রশাসনিক দিক থেকে শুধুমাত্র এটাকে ব্যবহার করা যাবে, কোন রকম কোন ধর্মীয় ক্ষেত্রে নয়। allowed in Waqf boards for administrative purposes only. পরের পয়েন্ট হচ্ছে এর যেটা অবজেক্টিভ, সেকেন্ড অবজেক্টিভস হচ্ছে intended to enhance transparency. Intended
to enhance transparency. Intended to enhance transparency and ensure proper use of waqf donations. Proper use of waqf donations. আরেকটা জিনিস করো, যেটা হচ্ছে যে মাদ্রাসাগুলোতে এর বা মুসলিম এডুকেশনের উপর এর কি প্রভাব পড়বে, ইম্প্যাক্ট অন মাদ্রাসা অ্যান্ড মুসলিম এডুকেশন। সেটা লেখো যে some concern have been raised about some concern have been raised about the administrative reach of non-Muslim in overseeing waqf supported educational institutions. Waqf supported educational institutions. আরেকটা হচ্ছে the government maintain educational and religious activities. Government maintain religious and educational activities. ম্যাম গন্ডগোল হয়ে গেল। দ্য গভর্নমেন্ট মেনটেন Educational and religious activities. ও Educational and religious activities will remain unaffected. Will remain unaffected. হয়েছে? পরেরটা মোটামুটি ভাবে এই ওয়াকফটা নিয়ে এটা
দেখে রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে 11th এডিশন অফ হেরিটেজ ফেস্টিভ্যাল কোথায় হয়েছে, যেটাকে বলা হচ্ছে ভাইব্রেন্ট বিধি বিলায়া 2 স্ট্রিট গেমস নিয়ে, ঠিক আছে? এটা কোথায় হয়েছে রিসেন্টলি? ম্যাম লাইনটা পুরোটা আরেকবার বলবেন। হ্যাঁ, দাঁড়াও, আগে এটা এটা জাস্ট আগে একটু লিখে নাও, हाँ যেটা उसके হচ্ছে हरकत से तो यही लग रहा है। वेदेही কি হ্যাঁ, বিধি বেদি বিধি 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 আহ, বিধি ও বিলায়া ভি ই আই ডি এইচ আই বিধি VEEDHI ও ই বিলায়াত বিধি বিলায়া 2, ঠিক আছে? The 11th edition of Heritage Festival. The 11th edition of Heritage Festival recently organized in Puducherry. In Tamil Nadu. হলো পরেরটা। পরেরটা হচ্ছে যে মাধবপুর মেলা। মাধবপুর মেলা এটা কোথায় অর্গানাইজড হয়েছে? এই এসএসসি তে এই ধরনের কোয়েশ্চেন খুব দিয়ে দেয়, সেই জন্য করিয়ে রাখছি। মাধবপুর মেলা এটা হচ্ছে গুজরাটের পোরবান্দরে। গুজরাটের পোরবান্দর। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকর অভয়ারণ্য। ডক্টর ভীমরাও আম্বেদকর অভয়ারণ্য। ডক্টর ভীমরাও আম্বেদকর অভয়ারণ্য। A new wildlife sanctuary. A new wildlife sanctuary. A new wildlife sanctuary declared in Shagor district. Shagor district of Madhya Pradesh. Shagor district of Madhya Pradesh. পরেরটা কাভাচ রেলের একটা এটিপি সিস্টেম, অটোমেটিক ট্রেন প্রোটেকশন, নিরাপত্তা জনিত একটা প্রোটেকশন সিস্টেম সিগন্যালিং এর জন্য, সেটা হচ্ছে কাভাচ। কাভাচ 5.0। কাভাচ 5.0, the next generation automatic train protection system. The next generation automatic train protection system. Automatic train protection system
announced by railway minister, announced by railway minister Ashwini Vaishnav in Mumbai, in Mumbai rail. হয়েছে। তারপর Kazakhstan, Kazakhstan has declared, Kazakhstan has, স্পেলিং হচ্ছে KAZAKHSTAN, KAZAKHSTAN, Kazakhstan has its largest ever reserve, its largest, ডিক্লেয়ারও করতে পারো, ডিসকভারও করতে পারো, discovered its largest ever reserve, largest reserve of rare earth metal, of rare earth metal, query critical site, query QUIRE, query critical site, আচ্ছা এবারে হলো এবারে করো আচ্ছা এবারে হচ্ছে কিছু বুকস এন্ড অথরস আছে যেগুলো গুরুত্বপূর্ণ একদম রিসেন্টলি, যার মধ্যে হচ্ছে অম্বুজা মাল, অম্বুজা মাল, অম্বুজা মাল যিনি ম্যাড্রাসে জন্মগ্রহণ করেছেন, যার রিসেন্টলি যে অটোবায়োগ্রাফি বেরিয়েছে যার নাম হচ্ছে দ্য ইন্ডিয়া আই স, দ্য ইন্ডিয়া আই স, এটা হচ্ছে ইংলিশ ভার্সনটা, আর যেটা তিনি যে ভাষায় লিখেছিলেন মূলত তিনি ম্যাড্রাসে সাউথ ইন্ডিয়ান মানুষ, তো সেই কারণে একজন সোশ্যাল রিফর্মারও ছিলেন, তার লেখাটা নিয়ে যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে নানা কান্ডা, নান কান্ডা ভারতম, ভারতম, যেটার ইংরেজি ভার্সন হচ্ছে দ্য ইন্ডিয়া আই স, এটা হচ্ছে অম্বুজা মাল।
আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, এরপরে হচ্ছে সুদর্শন পট্টনায়ক got prize for excellence in art and culture. ওয়ার্ল্ড পিসের ওপর তিনি প্রাইজ পেয়েছেন, ওয়ার্ল্ড পিস। সুদর্শন পট্টনায়ক by winning inaugural Fred Darrington Award. Fred Darrington Award for arts. Fred Darrington. Fred Darrington Award on arts, art and culture. City Key of Honor. City Key of Honor পরেরটা City Key of Honor, এই যে প্রাইজটা কে পেয়েছে, এটা পেয়েছে হচ্ছে দ্রৌপদী মুর্মু। Own the award from Mayor of Lisbon. From Mayor of Lisbon. পরেরটা পরেরটা হলো আচ্ছা, পরেরটা হচ্ছে গ্লোবালি ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 10th পজিশন। গ্লোবালি ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 10th পজিশন ইন প্রাইভেট এআই ইনভেস্টমেন্ট। ইন প্রাইভেট এআই ইনভেস্টমেন্ট। বিরাট কোহলি মেড হিস্ট্রি। বিরাট কোহলি মেড হিস্ট্রি। ম্যাম 10th পজিশন ইন্ডিয়া র্যাঙ্ক 10th পজিশন গ্লোবালি। গ্লোবালি কিসে এটা? প্রাইভেট এআই ইনভেস্টমেন্ট। প্রাইভেট এআই ইনভেস্টমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। হ্যাঁ, নেক্সট বললেন। নেক্সট বললাম যে বিরাট কোহলি made history by becoming the first Indian cricketer to score first Indian cricketer to score 13,000 runs in T20 cricket. 13,000 runs in T20 cricket. During
during in IPL 2025, during an IPL 2025. পরেরটা, the United Kingdom to host, the United Kingdom UK host, United Kingdom host the 2035 FIFA Women's World Cup. মহিলাদের 2035 সালে ফুটবলের উপর যে ওয়ার্ল্ড কাপ হবে সেটা ইউকে হোস্ট করবে। 2035 2035 Women's FIFA World Cup. ইউকে হোস্ট করবে সেটা লিখে দিয়েছো? হ্যাঁ ম্যাম, ওটা লিখেছি। আচ্ছা, আচ্ছা পরেরটা, পরেরটা লেখো যে cricket is set to make historic return to the Olympic Games. ক্রিকেট অলিম্পিক গেমসে আবার ফিরে আসছে, অন্তর্ভুক্ত হচ্ছে। ক্রিকেট ইজ ইনক্লুডেড টু দ্য অলিম্পিক গেমস অ্যাট লস অ্যাঞ্জেলেস, লস অ্যাঞ্জেলেস 2028, লস অ্যাঞ্জেলেস in 2028. পরেরটা, জেমস অ্যান্ডারসন the legendary bowler was awarded a knighthood in 2025. যদিও এটা আমাদের দেশের নয়, তবুও অল ওভার স্পোর্টস নিউজের জন্য এটা গুরুত্বপূর্ণ। জেমস অ্যান্ডারসন the legendary cricketer who awarded in knighthood in UK. ম্যাম আবার বলবেন একটু? জেমস অ্যান্ডারসন, নাম লিখে দেবো? না। হ্যাঁ, তারপর? James Anderson who awarded the legendary cricketer who awarded in knighthood, who awarded knighthood. রবীন্দ্রনাথ যে নাইটহুড ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের সময়, সেই নাইটহুড in 2025 in UK. তারপর Delhi became 35th state or union territory to implement আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। Delhi became the 35th state or union territory to implement
টু ইমপ্লিমেন্ট, তারপরে আর কি বললেন? টু ইমপ্লিমেন্ট দ্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। World Health Day 2025 April 7, World Health Day। 2025 April 7। আচ্ছা, এর যে থিমটা আছে এবছর সেটা হচ্ছে হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার। হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে জিআই ট্যাগ পেয়েছে ওয়েস্ট বেঙ্গলের 7টা নিউ প্রোডাক্ট। ঠিক আছে, সেটা লিখতে হবে। কি কি? নাম্বার 1, West Bengal has achieved GI tags for 7 new products. Number 1, নলেন গুড়ের সন্দেশ। Number 2, বারুইপুর guavas। Number 3, কামারপুকুর হোয়াইট বোঁদে। Number 4, মুর্শিদাবাদ ছানা বড়া। মুর্শিদাবাদ ছানা বড়া। বিষ্ণুপুর মতিচুর লাড্ডু। বিষ্ণুপুর মতিচুর লাড্ডু। আচ্ছা, আর হচ্ছে রাধুনি পাগল রাইস। এটা তো শুনিনি নাম। রাধুনি পাগল রাইস। রাধুনি পাগল রাইস। আর লাস্ট ওয়ান হচ্ছে মালদাস নিস্তারি সিল্ক ইয়ার্ন। মালদাস নিস্তারি সুতো যে। আচ্ছা,
এগুলো ছাড়া আর যেগুলো গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ অল অফ ওই ইন্ডিয়াতে পাওয়া গিয়েছে, যার মধ্যে একটা হচ্ছে রিন্ডিয়া সিল্ক, এটা গুরুত্বপূর্ণ। রিন্ডিয়া সিল্ক ওয়েস্ট বেঙ্গল নয় এটা, কিন্তু রিন্ডিয়া সিল্ক। আর হচ্ছে খাসি হ্যান্ডলুম, খাসি হ্যান্ডলুম যেটা পাওয়া গেছে মেঘালয়ার জিআই ট্যাগ। এই দুটো হলো মেঘালয়া। এই দুটো গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেকটা রাজ্যের গভর্নর, সিএম, ক্যাপিটাল দেখে রাখতে হবে। আচ্ছা, আরবিআই এর গভর্নর কে জানতে হবে স্ট্যাটিক পার্টি। আরবিআই এর গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা, না জানা থাকলে লিখে নেবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এই মুহূর্তে হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপিন্স, ম্যানিলাতে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার এই মুহূর্তে হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপিন্স, ম্যানিলাতে। গুরুত্বপূর্ণ দেশের প্রেসিডেন্ট, তাদের কারেন্সি আর ক্যাপিটাল দেখে রাখতে হবে। গুরুত্বপূর্ণ দেশের, রাজ্যের, দেশের ক্ষেত্রে প্রেসিডেন্ট, আর হলো যে ক্যাপিটাল, আর হচ্ছে রাজধানী। ক্যাপিটাল আর প্রেসিডেন্ট আর হচ্ছে কারেন্সি। আর রাজ্যের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট রাজ্যের গভর্নর, সিএম, এইগুলো না থাকলে এই দুটো লিস্ট দিয়ে দেবো। বাদ বাকিটা তাহলে নেক্সট দিন লিখিয়ে দেবো নাকি? হ্যাঁ ম্যাম, বাদ বাকিটা তাহলে নেক্সট দিনকে লিখে নেব। আপকামিং উইকে ক্লাস করাবো, আমি সেটা বলে দিচ্ছি আবার। ঠিক আছে, আসছে, যেটা আসছে সেটাতেই করাবো। ঠিক আছে, ঠিক আছে।